সামনে থেকে করে দিলাম মরা দিন হ্যালো চিত হ্যালো 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 চিত হ্যালো 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 বলো জয় 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 বন্ধু প্রেমানন্দে আনন্দে পার্বত ধর্ম সঙ্গ বলো বলো জয় জয় প্রেমানন্দে ভক্তবৃন্দ মধুর কণ্ঠে বোধ ধর্ম সঙ্গ বলো দাদা একটু লো বাড়ান নমামি বুদ্ধা গুণসাগরতা সত্তা সদা হন্তু সুখী অবীরা নমামি ধামা সুগতে নদেশিতা সত্তা সদা হন্তু সুখী অবীরা নমামি সঙ্গম মুনিরাজ সাবকা সত্তা সদা হন্তু সুখী অবীরা হে গুরুদেব গৌতম বুদ্ধ দীন বন্ধু তুমি তোমারি করুণায় পাপ তাপ গুছে যায় তোমারি করুণায় পাপ তাপ গুছে যায় জন্ম লবিলে তুমি দোল হলো ভূমি হে গুরুদেব গৌতম বুদ্ধ দীন বন্ধু তুমি হে গুরুদেব গৌতম বুদ্ধ তোমারি করুণায় পাপ তাপ গুছে যায় তোমারি করুণায় পাপ তাপ গুছে যায় জন্ম লভিলে তুমি দোষ হলো হে গুরুদেব ওহে দয়াময় রাজাধিরাজ তোমারি করুণায় কৃতজ্ঞ জানাই
হে দয়াময় পতিত পাবন তুমি যে কল্পতরু ভক্ত প্রাণধন দাও হে দেখা এ প্রাণ সখা দাও হে দেখা এ প্রাণ সখা জগতের মোক্ষময়ী হে গুরুদেব গৌতম বুদ্ধ দীন বন্ধু তোমারি করুণায় পাপ পাপ মুছে যায় তোমারি করুণায় পাপ পাপ মুছে যায় জনমন দিলে তুমি বন্ধু হে গুরুদেব গৌতম প্রথমে সে মহাকারণিক তথাগত সমক সম্বন্ধের শ্রী রাতুল রানার চরণে সহস্র বন্দনা নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি ওনারই সে সুব্যক্তিত সেই নির্বাণের সে মহান ধর্মকে এবং বন্দনা জানাচ্ছি সুপাটিপন্ন ভাগবত সাবক সাঙ্গ যে মহান সঙ্গ আমাদের এই তথাগত সম্যক সম্বন্ধের অমৃত ধর্মকে প্রতিপালন করে যাচ্ছেন এবং আমাদেরকেও প্রতিনিয়ত ধর্মদান করে যাচ্ছেন। চতুরার্য সত্য আর্যষ্টমিক মার্গ সম্পর্কে যারা দিনরাত আমাদেরকে ধর্মদান করে যান সেই পরম পূজনীয় তথাগত সম্যক সম্বন্ধে সে মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি আজকে পটিয়া করল গ্রামে যেখানে আমরা বুদ্ধের গুণ সংকীর্তন করার জন্য এসেছি। অত্র গ্রামের যত বিহার রয়েছে, যত বিহার অধিপতি রয়েছে, সকল ভিক্ষু সংঘের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং এই গ্রামে যারা বৌদ্ধ কীর্তনিয়া রয়েছে, যারা বুদ্ধের গুণ সংকীর্তন করেন, বুদ্ধের নাম কীর্তন করেন, সকল কীর্তনিয়ার প্রতি আমি যথাযথ সম্মান নমস্কার জানাচ্ছি। বিশেষ করে আমাদের দুজন সুপরিচিত কীর্তনিয়া বর্তমান প্রজন্মের শ্রদ্ধেয় দাদা বাবু আমাদের নামে নাম নয়ন বড়ুয়া মহোদয় এবং আরেকজন দাদা বাবু রূপায়ণ বড়ুয়া, দুজনেই আমাদের খুব প্রিয়। তো দাদাদেরকেও আজকের আসর থেকে স্মরণ করে প্রণাম জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে কীর্তনের শুরুতেই আগে বলতে চাই যাহার মাধ্যমে যাহার কারণে আজকে আমরা বুদ্ধের গুণ সংকীর্তন করার মানুষে আপনাদের গ্রামে উপস্থিত হয়েছি, তিনি আমাদের সবার প্রিয় মাসিমা, যাহার সাথে পরিচয় হওয়ার পর থেকে যেখানে দেখা হয়েছে কথা হয় এবং পুত্রের মতো স্নেহ করে তিনি আপনাদের গ্রামে এই পরিবারের এবং যাহার শ্বশুরবাড়ি হয় জ্যৈষ্ঠপুরা গ্রামে আমাদের সকলের প্রিয় মাসি সুপ্রিয়া বড়ুয়া, যাহার মাধ্যমে যাহার ফোন পেয়ে আমরা আমার শ্রদ্ধেয় দাদা সহ আমরা আজকে আপনাদের সামনে কীর্তন করার জন্য আসার সুযোগ লাভ করেছি। তাই শুরুতেই মাসির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে পরিবারে আগামীকাল যে সংগঠন হবে এত সুন্দর আয়োজন করেছে আমাদের প্রিয় মামা সুদীপ বড়ুয়া এবং শানু বড়ুয়া, ওনাদের প্রতিও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনের মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রিয় বাবা মারা, দেখুন একটি সূর্য যদি উদয় না হয় তাহলে
তাহলে চারিদিকে অন্ধকার থাকে। ঠিক তেমনি যদি আবার সূর্য উদয় হয়, চারিদিকে আলো হয়। পৃথিবীতেও বলছেন যতদিন তথাগত সম্যক সম্বুদ্ধ এই পৃথিবীতে জন্ম লাভ না করবেন, আমাদের এই পৃথিবী অন্ধকারময় হয়ে থাকবে। যেটিকে বুদ্ধ বলেছিলেন অবিদ্যা। এই অবিদ্যার বশত এই পৃথিবীতে আমরা মানবগণ খালি ঘুরপাক খাবো। তো বলেছেন এই অন্ধকারকে দূরীভূত করতে পৃথিবীতে এক এক সময় আমাদের মহামানব উৎপন্ন হয়। এই মহামানবগণ তাদের ধর্ম প্রচারের মাধ্যমে মানবের হিতের জন্য, সুখের জন্য ধর্ম প্রচার করে আমাদেরকে নির্বাণের পথ দেখায়, নিজ দুঃখ মুক্তি লাভ করে এবং আমাদেরকেও নির্বাণের পথ দেখিয়ে যাচ্ছেন। সেজন্য বলছি, একবার বলো রে মধুমাখা বুকের নাম বলো রে, একবার বলো রে মধুমাখা বুকের নাম। দেখো নামের গুণে অম্র পারি, নামের গুণে অম্র পারি, তবে উদ্ধার হলো রে মধুমাখা বুকের নাম বলো রে, একবার বলো রে মধুমাখা বুকের নাম বলো রে। নামের গুণে অঙ্গুলিমার তবে উদ্ধার হলো রে, নামে গুণে পাপি তাপি ভবে রক্ষা পেল রে, ভবে রক্ষা পেল রে। নামের গুণে অঙ্গুলিমার তবে উদ্ধার হলো রে, নামের গুণে পাপি তাপি ভবে রক্ষা পেল রে, ভবে রক্ষা পেল রে। দেখো নামের গুণে পথ ছাড়া, নামের গুণে পথ ছাড়া দুঃখ মুক্তি পেল রে মধুমাখা বুকের নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাখা বুকের নাম বলো রে। নাম জপিলে দিনে রাতে যোগের চরণ ধরিয়া, তার লাগে না পারে করি দিতে পারি ধরিয়া, দিতে পারি ধরিয়া। নাম জপিলে দিনে রাতে যোগের চরণ ধরিয়া, তার লাগে না পারে করি দিতে পারি ধরিয়া, দিতে পারি ধরিয়া। দেখো নামের গুণে পশু পাখি, নামের গুণে পশু পাখি তবে তার মধুমাখা বুকের নাম বলো রে, একবার বলো রে মধুমাখা বুকের নাম বলো রে। দেখো নামের গুণে অম্র
বছর। এই 5,000 বছরের মধ্যে ইতিমধ্যে 2,500-এর বেশি চলে গেছে। তাহলে আর হয়তো 2,500-এর অনেক কম আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধের আয়ুষ্কাল রয়েছে। তো ভগবান বুদ্ধ বলছেন, বুদ্ধের আয়ুষ্কালের সময় যদি এই তথাগত সম্যক সম্বুদ্ধের অমৃত ধর্মকে আমরা বুঝি, অনিত্য দুঃখ অনাত্মাকে বুঝে যদি ওনার এই চতুরার্য সত্য যে অষ্টাঙ্গিক মার্গের পথে যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের দুঃখ মুক্তির উপায় আমরা বের করতে পারবো। কারণ নিজের উপায়, নিজের গতি নিজে ছাড়া অন্যকে কারো দ্বারা সম্ভব নয়। সুতরাং বুদ্ধ বলেছেন, এই আয়ুষ্কাল থাকতে যদি যারা বুদ্ধকে বিশ্বাস করবে, ধর্মকে বিশ্বাস করবে, সঙ্ঘকে বিশ্বাস করবে, সঙ্ঘকে বিশ্বাস রেখে যারা বুদ্ধের এই আদর্শ ধর্মের পথে চলবে, তারা অবশ্যই দুঃখ মুক্তি লাভ হবে। সুতরাং দেখুন, আজকে তথাগত সম্যক সম্বুদ্ধের এমন একটি অমৃত ধর্ম, সারা বিশ্বের মধ্যে ভগবান বুদ্ধের কতই সম্মান, কতই মর্যাদা, কতই না মানুষ বুদ্ধের এই অমৃত ধর্ম পেয়ে গৌরব করে। তাই ওরে পারো পার দেখলাম ঘুরে সারাটা পৃথিবী, মানব শুনে বুদ্ধে অমৃত বাণী। বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আমার তথাগত সম্যক সম্বুদ্ধের অমৃত ধর্ম পৌঁছায়নি। সুতরাং যেখানে এই নির্বাণের ধর্ম পথ পেয়েছেন, সেখানে মানুষ দুঃখ মুক্তি উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। কারণ জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার গোছালো। যিনি সর্বজ্ঞ জ্ঞানী, যিনি 6 বছর কঠোর সাধনা করে, তপস্যা করে এবং 20,000 কল্পকাল তিনি যে বুদ্ধ হওয়ার জন্য সাধনা করেছেন, সেই মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধ আমাদের এই জন্যই এই অমৃত ধর্ম দান করে গেছেন। ওই আসলের বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ, আসলের বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব, আসলের বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ, আসলের বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। বল বল বল। ঘুরে এপার ওপার দেখলাম ঘুরে সারাটা পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুঝে অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটা পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুঝে অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার গোছালো।
ডুবো ডুবো বলবো মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে তাও তুমি জন্ম পেলে দ্রুত সময় কালে মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময় যত ধর্ম সঙ্গের নাম লও সদায় বীরা বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদায় বীরা বলেন বধু মানব জাতির জয় হোক আসলে বধু উতার করছি পাপ কলকে তুলে যেত এত সুন্দর মানো আসলে বধু উতার করছি আসলে বধু উদ্ধার করলেন জীব জগ আসলে বধু উদ্ধার করলেন জীব জগ তাই বুদ্ধ এসেছেন ভাবে এই জীব জগৎকে উদ্ধারের তরে তো তিনি জগতে এসে যে নির্মাণের ধর্ম আমাদেরকে দেখিয়ে গেছেন তো সেই পথেই আমাদেরকে চলতে হবে তো বেশি কথা বাড়াবো না যেহেতু রাতও গভীর হচ্ছে আর এখানে ইতিমধ্যে যিনি বুদ্ধের গুণকীর্তন করেছেন তিনি আমাদের রাউজানের গর্ব বর্তমান যিনি বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেটা আমরা বলি যাহার পদাচরণ মোটামুটি সকল বৌদ্ধ গ্রামে ইতিমধ্যে হয়তো পড়েছে তো আপনারা সকলে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদটুকু সবাই আমাদের একমাত্র কামনা যেন আমরা আরো বুদ্ধের গুণকীর্তন করে যেতে পারি এবং ইতিমধ্যে ইনি বুদ্ধের যে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে অনেক কিছু বলেছেন তো আসলে বেশি কথা বলার অবকাশ নেই তো যেহেতু এসেছি আমার মাসির বাড়িতে উনি অনেক দিনের একটা আশা ছিল তো ওনার মনের মধ্যে তো জানি না ভগবান বুদ্ধের হয়তো আশীর্বাদ ছিল আজকে আমরা এই আসরে বুদ্ধের গুণকীর্তন করতে পারছি তো সেজন্য আমি কয়েকটি ভক্তিগীতি করেই আবার আমার দাদাকে দিয়ে দিব যেহেতু উনি যে বেশান্তরের পালাটি করছেন অনেকে এখানে সেটি শোনার জন্য অপেক্ষায় আছে সুতরাং যেহেতু এসেছি আপনি একটি গান পরিবেশন করে আমি আমার দাদাকে দিয়ে দিচ্ছি ওরে গুরু যে দিল দান ওরে পাগল যতন করলে তারে বলিত রতন একবার বুঝলি না মন গুরুর দুটি শ্রীচরণ মানুষের কুলে কালি দিলি মোনামা তো গানেতে বুঝাতে চাচ্ছি এই জিনিসটাই গানের অপর নাম হচ্ছে জ্ঞান তো আমার গানে বলছে কি গুরু যে দিল দন বুদ্ধ আমাদেরকে কি দন দিয়েছেন যে ত্রিপিটক আমরা পড়ি যারা ত্রিপিটক অধ্যয়ন করবে না যারা বুদ্ধের বই পড়ে না ধর্মের বই পড়ে না সঙ্গের বই পড়ে না তারা ধর্ম সম্পর্কে বুঝতে পারে না আরেকটি বিষয় হচ্ছে যারা ধর্ম উপদেশ শোনে না যারা ভান্তের ধর্ম দেশনা শ্রবণ করে না
তারা কখনো বুদ্ধের অমৃত ধর্ম লাভ করতে পারবে না। হয়তো আমার শিক্ষা আছে, দীক্ষা আছে, আমি সবকিছু নিজের মন মতো করে করতে পারবো, কিন্তু যারা বুদ্ধের ধর্ম অধ্যয়ন করে না তারা কখনো এই নির্বাণের পদ লাভ করা সম্ভব নয়। কারণ বুদ্ধ বলেছেন, প্রথমে যে ব্যক্তি মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় সে ব্যক্তি সহজে দুঃখ মুক্তি লাভ করা সম্ভব নয়। ওরে ববের মায়াতে ও প্রাণ পাখি সবই তো ভুলিয়া গেলি। ববের মায়ায় পড়ে আমরা ভালোগুলো ভুলে যাই, খারাপগুলোই প্রতিপালন করে চলি। সুতরাং আমাদেরকে বুদ্ধকে মেরে ভালোগুলো মেরেই চলতে হবে। ওরে ববের মায়াতে ও প্রাণ পাখি সবই তো ভুলিয়া গেলি। ওরে ববের মায়াতে ও প্রাণ পাখি সবই তো ভুলিয়া গেলি। দেশাদের জন বুঝলি না যত, দেশাদের জন বুঝলি না যত, সোনা পেলে রঙ লাগে মোরা কেন যে ভুলিয়া গেলি। ওরে ববের মায়াতে ও আলো পাখি সবই তো ভুলিয়া গেলি। বলবো গুরু যে দিল ওরে পাগল যতন করলে তারে চলিত রতন। গুরু যে দিল ওরে পাগল যতন করলে তারে চলিত রতন। একবার বুঝলি না মন গুরুর দুটি শ্রীচরণ, একবার বুঝলি না মন গুরুর দুটি শ্রীচরণ। মানুষের তুলে কালি দিলি মোরা সবই তো ভুলিয়া গেলি। তোরে ববের মায়াতে ও প্রাণ পাখি সবই তো ভুলিয়া গেলি। বলবো হয়ে রইলি অচেতন, পরের জন্য কেঁদে মরিস বুঝলি না রে আপনজন। হয়ে রইলি অচেতন, পরের জন্য কেঁদে মরিস বুঝলি না রে আপনজন। কাটাল দিন অবহেলায় তোরে যত নিচে খেলায়
সোনা পেলে গান করালে মায়াতে সবই তো ভুলিয়া গেলি সবই তো ভুলিয়া গেলি সবই তো ভুলিয়া অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম দিল রে ভগবান বুদ্ধের নাম দিল রে বলবো সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধির নাম দিল সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধির নাম দিল ও অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম দিল ভগবান বুদ্ধের নাম দিল সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিল নিত্য সংসারে মায়া মোহে পরে সারা জীবন গেলে অন্তকারে নিত্য সংসারে মায়া মোহে পরে সারা জীবন গেলে অন্তকারে দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া ভগবান বুদ্ধের নাম দিল ভগবান বুদ্ধের নাম দিল সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিল সুখের লাগিয়া গর্বালাইয়া কত রঙ্গ লীলা করো সুখের লাগিয়া গর্বালাইয়া কত রঙ্গ লীলা করো সে কারো ভাঙিবে ধুলাই লোটাবে ধুলাই লোটাবে সে কারো ভাঙিবে ধুলাই লোটাবে রঙ্গ লীলা বন্ধ হবে সর্বঙ্গে জ্বলবে আগু সর্বঙ্গে জ্বলবে আগু দাঁতি করে থাকবে সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিল অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম দিল রে ভগবান বুদ্ধের নাম দিল সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম দিল ভগবান বুদ্ধের নাম দিল
শেষ পরিবেশনা। এরপরেই আবার আমাদের দাদা নয়ন বর্মা উনি ওনার যে বেশান্তরের পালাটি আপনারা শুনবেন। যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। খুবই সুন্দর একটি, কারণ তথাগত বুদ্ধ যে শেষ জন্মে ওনার দান পারমিতা এবং বুদ্ধ বলেছেন এটি শ্রেষ্ঠ দান, যিনি নিজের সন্তানদের দান করেছেন, নিজের স্ত্রীকে পর্যন্ত দান করে দিয়েছেন। সে মহান দানের কাহিনী অবশ্যই জানা উচিত। তো যারা আছেন অবশ্যই শুনবেন। একটি সবার একটি পরিচিত গান করে আজকে আমার পরিবেশনা শেষ করব। এরপরে আমরা আবারও বেশান্তর পাড়ায় ফিরে যাব। কপিল নগরে সুতদনের ঘরে কপিল নগরে মায়া দেবীর গর্বে জন্ম দিল গৌতম রে কোথায় ছিল রে মধুমাতা বুকের ওই কপিল নগরে সুতমের ঘরে কপিল নগরে সুতমের ঘরে জন্ম দিল গৌতম কোথায় ছিল রে মধুমাতা কোথায় ছিল রে নামে বাসাও তৈরি হয়ে যাবে নামে মাতরা নামে মাতরা কোথায় ছিল রে মধুমাতা বুকের বলবুদ্ধ নাম সবর কবে জানে কত পাপি পাপি তোর গেল বুদ্ধের নামে বলবুদ্ধ নাম সবর
ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাসিমাকে, যিনি আমাদের হাটানেরই আমাদের পার্শ্ববর্তী গ্রামে থাকেন। আমার মাসিমা দীর্ঘদিন ধরে, শ্রীমতী সুপ্রিয়া বড়ুয়া। আমি মাসিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা পুনরাশি দান করে মাসির জন্য ওনার যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ হয়, এবং সাথে সাথে ওনার পরিবারবর্গে আজকে যারা ভাইয়েরা ভাইয়ের বউরা সহ আমাদের মাসি মেশোরা আসার পর থেকে যে আদর আপ্যায়ন ভালোবাসা পেয়েছি আসলে কখনো ভুলার নয়। তো আজীবন কৃতজ্ঞ হয়ে রইলাম আপনাদের প্রতি। আবারও সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসার পর থেকে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার পরিবেশনাটুকু শেষ করেছি। ধন্যবাদ সকলকে। এমনি দলা হচ্ছে মানে ধুম করে ওই হ্যালো হ্যালো করবো কি ফরা বন্ধ তো শোনা বন্ধ না কি ফরা বন্ধ হ্যালো अयो बेशे हिंदी दला बुझी मान स्पीकर हिंदी वेट आगे धूम गुरु ये হ্যালো हाँ नहीं ये हागो तो नहीं आतु बोला मानो तो क्या बोला मानो तो कार बोला मानो मानो सुनो बोला लाफान कौन तो হ্যালো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ना ना तो खेल कौन सा ना বলো জয় 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 বলো বুদ্ধ প্রমানন্দে আনন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ বলো। এইদিকে যথাসময়ে কুমার বেশান্তরের বিবাহ সুসম্পন্ন হলো। অনেক আনন্দ রসের মধ্য দিয়ে কুমার বেশান্তর রানী মাদ্রির বিবাহ সুসম্পন্ন হলো। তারা দুজন ভ্রমরের মতো চাতকে চাতকির মতো সংসারে জীবনে আবদ্ধ হয়ে দিন অতিবাহিত করিতে লাগিল। এভাবে দেখতে দেখতে যখন বেশ কিছুদিন অন্তর্গত হলো, তাদের কোল আলো করে এক পুত্র সন্তান লাভ করিল। এভাবে দেখতে না দেখতে আরেক কন্যা সন্তান লাভ করিয়া যায়। রাজা সঙ্গে আদর করে একজনের নাম জালি, আরেকজনের নাম কৃষ্ণ নাম রাখিল। তুই জালি কৃষ্ণ নামে রাখিল। ও সঞ্জয় রাজা সোহাতরে জালি কৃষ্ণ নামে রাখিল।
তোমাদের সামনে হতে জালি কৃষ্ণার কথায় আমি সঙ্গ দিয়া যাই। এবার কলিঙ্গ রাজ্যের কথা শোনো বন্ধু ভাই। চতুর্থ রাজ্যের পাশাপাশি আরেকটা রাজ্য আছে, এর রাজ্যের নাম হলো যে কলিঙ্গ রাজ্য। কলিঙ্গ রাজ্যের রাজার নাম ছিল প্রতাপাদিত্য। এইভাবে কলিঙ্গ রাজ্যের রাজা প্রতাপাদিত্য ধর্মকর্মে অনেক সুবিচারে ন্যায় পরায়ণতা ছিল। হঠাৎ করে কলিঙ্গ রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ দুর্দশা দেখা দিলে তারা অতীব কষ্টের মধ্যে দিন অতিবাহিত করিতে লাগিল। ফসল অনাবৃষ্টি কারণে অকারণে মানুষ কষ্ট পেতে লাগিল। রোগে সুখে প্রজাগণ তাদের দুঃখ কষ্ট বাড়িতে লাগিল। অনেক কষ্ট সাধ্য করিও এই দশা থেকে তারা কোনো প্রকারে মুক্তি পেল না। একদিন রাজসভায় মন্ত্রীবর এবং ব্রাহ্মণগণ বলতে লাগলেন, রাজন, শুনেছি চতুর্থ রাজ্যের মধ্যে একটা মঙ্গল হস্তি আছে। সেই চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে যদি আমাদের কলিঙ্গ রাজ্যের মধ্যে আনায়ন করা যায়, আমাদের কলিঙ্গ রাজ্যের মতো যত দুঃখ দুর্দশা অনাবৃষ্টি অশুভ লক্ষণ দেখা দিচ্ছে তারা মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, দুর্বৃত হয়ে যাবে। তখন রাজা প্রতাপাদিত্য বলতে লাগলেন, চতুর্থ নগরের মঙ্গল হস্তিটাকে ওনারা কি আমাদের তোরে দান দিবে? বলতে লাগলেন, রাজন, আপনি একখানা পত্র লিখে দিন, যদি নাই বাদে আমরা পুনরায় ফিরে আসব যথাসময়ে। ওই রাজা প্রতাপাদিত্য কুমার বেশান্তরের নিকট একখানা পত্র লিখতে লাগলেন। যে সময় কলিঙ্গ রাজ্যের ব্রাহ্মণ এবং মন্ত্রীবর চতুর্থ রাজ্যের মধ্যে পদার্পণ করলেন, এই সময় রাজা সঞ্জয় রাজ্যের মধ্যে কি ছিল না, উপস্থিত ছিল না। তখন রাজ্যের দায়ভার ছিল কুমার বেশান্তরের নিকট। যথাসময়ে রাজপ্রসাদে তারা উপনীত হল। কলিঙ্গ রাজ্যের মন্ত্রী এবং ব্রাহ্মণগণ ধীরে ধীরে প্রকাশ করিতে লাগিল। বলতে লাগলেন, ওহে রাজন, ওহে কুমার, আমাদের কলিঙ্গ রাজ্যের দুর্দশা দুরবস্থার কথা চিন্তা করে আপনার রাজ্যের মঙ্গল হস্তিকে যদি আমাদের তোরে দান দাও, বড়ই উপকৃত হব। তখন ধীরে ধীরে পত্রখানা পড়তে লাগলেন। ওরে ওহে কুমার পুণ্যবান, কলিঙ্গ রাজ্যের দান, ওহে কুমার পুণ্যবান, দান দাও পরশয়ন্তরে, উভয় মঙ্গলের দাবানলে রাজ্যবাসী প্রজা বলে, দান দাও পরশয়ন্তরে। মন্ত্রীবর আকুতি মিনতি করে পত্রখানা পড়লেন। এরপর ব্রাহ্মণগণ বলতে লাগলেন, মেরা রাজ ব্রাহ্মণ, মেরা ভিক্ষা মাগি ওহে রাজন, ভিক্ষা মাগি ওহে রাজন, সে তো হতে করো দান, তুমি লহে প্রভু আমাদের গোনা, তুমি লহে কলিঙ্গবাসীরা সবাই তোমার কাছে ভিক্ষা চায়, কলিঙ্গবাসীরা সবাই তোমার কাছে, কলিঙ্গবাসী নয় তো দুর্ভিক্ষতে হারাবে প্রাণ, কলিঙ্গবাসী নয় তো দুর্ভিক্ষতে
শুনে বলতে লাগলেন, আপনাদের কথা শুনে আমি খুবই মর্মাহত। তবে এই যে শ্বেতহস্তি, এটার দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব। এই শ্বেতহস্তি যেখানে সেখানে পাওয়া যায় না। তবে এই মুহূর্তে রাজ্যের মধ্যে আমার পিতা রাজা সঞ্জয়ও উপস্থিত নেই। কিভাবে আমার এই চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে আপনাদের তরে আমি দান হিসেবে দিতে পারি? বলতে লাগলেন, কুমার, আমরা লোকে মুখে শুনেছি আপনি অন্যের দুঃখে কাতর, আপনি দানের মধ্যে খুবই উত্তম। আমাদের কলিঙ্গবাসীর কথা চিন্তা করে আপনার এই চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে যদি আমাদের তরে দান দেন, প্রজাবিন্দু খুবই উপকৃত হবে। অতীব কষ্ট সাধ্য করে অনাবৃষ্টি অনাহারে রোগে সুখে মানুষ কষ্ট পাচ্ছে। তখন এইদিকে দুই ভবানী আসতে লাগলেন। কুমার বেশ শান্ত, যেই কার্য সাধনের তরে তুমি মানব জন্ম নিয়েছ, সেই দান কার্য সম্পাদন করো, এটা তোমার সুবর্ণ সুযোগ। দৈববাণী শোনার পর কুমার বেশান্ত কি করলেন? বলতে লাগলেন, ব্রাহ্মণগণ, একবার আমার নিকট আসো। এই দাঙ্গ ইয়াতিনাং হতু সুখিতা হন্ত বলিয়া ওরে জলডেল মঙ্গল হস্তি রে, ওরে দিল ধান করিয়া, ও জল ডেলে মঙ্গল হস্তি রে, দিল ধান করিয়া, দানবরে বসুমতি উঠিল কাঁপিয়া, ওরে হল ধরা কম্পমান, কাপে ধরা তর তর হল ধরা, ওরে হল ধরা কম্পমান। দান পাওয়ার পর কলিঙ্গবাসীরা জয়োত্তরে দিদি দিতে প্রসাদ ত্যাগ করলেন। এইদিকে যাওয়ার পথে চতুর্থনগরের যত প্রজাবিন্দু দেখলেন যে তাদের মঙ্গল হস্তিটাকে নিয়ে ব্রাহ্মণ এবং মন্ত্রী বা প্রজাবিন্দু নিয়ে যাচ্ছে, তাদেরকে রাস্তাটা কি করে রাখলেন? রোধ করে রাখলেন। তাহলে কি ব্যাপার? চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তি নিয়ে তোমরা কোন দিকে পালাচ্ছ? আরে শহর বেটা, এটা তোমাদের রাজা কুমার বেশান্তর আমাদের তোরে দান দিয়েছে। আমাদের রাজ্যের কথা বিবেচনা করে তোমরা আমাদেরকে বাধা দিও না। তখন প্রজাবিন্দু রেগে বেগে আগুন হয়ে বলতে লাগলেন, যদি আমাদের রাজা সঞ্জয় আসে, এই কুমার বেশান্তরের বিচার নিয়ে রাজপ্রসাদে উপনীত হতে হবে। এটা যথার্থ একটা বিচার হতেই হবে। এদিকে আনন্দ চিত্তমনে কলিঙ্গবাসী কি কাজ করিল? মঙ্গল হস্তিকে নিয়ে তাদের রাজ্যের মধ্যে প্রবেশ করিল। মঙ্গল হস্তি যখন কলিঙ্গ রাজ্যের মধ্যে প্রবেশ করলেন, চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, বিদ্যুতের ঘনঘটা, এক পলাশ বৃষ্টি এসে ওই মঙ্গল হস্তি প্রবেশের সঙ্গে সঙ্গে কলিঙ্গ রাজ্যের যত দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ ছিল মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? দুর্ভিত হয়ে গেল। পুনরায় আবার শস্যাদি ফলিতে লাগিল, আনন্দের সহিত তারা দিন অতিবাহিত করিতে লাগিল। এইদিকে রাজা সঞ্জয় চতুর্থ নগরের মধ্যে উপনীত হল। রাজা সঞ্জয় উপনীত হওয়ার খবর পেয়ে প্রজাবিন্দু প্রসাদের মধ্যে গমন করিল। রাজন, দেখুন না আপনার অনুপস্থিতিতে কিভাবে কুমার বেশান্তর আমাদের রাজ্যের মঙ্গল হস্তিটাকে প্রজাগণের কথা চিন্তা না করে কলিঙ্গবাসীর নিকট তাহা দান করে দিয়েছে। এটার উপযুক্ত একটা বিচার চাওয়ার জন্য আপনার নিকট আমরা শরণাপন্ন হয়েছি। তো রাজা সঞ্জয় বলতে লাগলেন, শোনো প্রজাবিন্দু, কুমার বেশান্তর যদি রাজনীতির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতো, রাজনীতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতো, তাহলে আমি তার বিচার, সে মাত্র একটা শ্বেতহস্তি দান করেছে, তার আমি আবার কিবা বিচার করব? তখন প্রজাবিন্দু রেগে মেগে বলতে লাগলেন, যেও রাজা সেও রাজ্যের মঙ্গল নাহি চায়, সে রাজার দোষে
চিন্তা করতে লাগলেন, আমি যদি প্রজাধর্ম রক্ষা না করি তাহলে আমার রাজ্যের মধ্যে আর রক্ষা করা, ধর্ম রক্ষা করা কঠিন হয়ে যাবে। তবে বলতে লাগলেন, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি কুমার বেশান্তরকে জনমের তোরে বঙ্কুগৃহীতে কি করব, নির্বাসন দিয়ে দেব। রাজা সঞ্জয়ের এই মুখের বাণী পেয়ে প্রজাবিন্দু জয়ের জন্য দিতে দিতে প্রসাদ ত্যাগ করিল। এইদিকে রাজা সঞ্জয় কক্ষে, শয়ন কক্ষে ঢুকে রানী পিসটিকে বলতে লাগিল, শোনো মহারানী, প্রজাগণ কুমার বেশান্তরের শাসনে সন্তুষ্ট নয়, আমার সতয় অনুরোধে প্রজাগণ কর্ণপাত করল না, তাই আমি সিদ্ধান্ত নিলাম। তখন মহারানী বললেন, রাজনকে সিদ্ধান্ত, আমি বনবাসে দেব, বনবাসে প্রজাগণের সিদ্ধান্তে বনবাসে উপাসনে বা দিব হিয়া, আমি বনবাসে দেব। এইদিকে মন্ত্রীকে ডেকে বলতে লাগলেন, শোনো মন্ত্রীবর, তুমি আমার এই খবরখানা গিয়ে কুমার বেশান্তরকে প্রেরণ করব। তখন বলতে লাগলেন, রাজন, কেমনে জানাবো গো, আমি কেমন জানাবো গো এই অশুভ সংবাদ, বুক আমার পেতে যাই রে, কেমনে জানাবো এই অশুভ সংবাদ, আমি কেমনে জানাবো এই অশুভ সংবাদ। যথা সময়ে বলতে লাগলেন, আর কুমার, আপনার পিতা আপনাকে স্মরণ করেছেন। কেন রে? আমার পিতা সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার পিতা সুস্থ আছে, তবে আপনাকে স্মরণ করেছে, আপনি যে রাজ্যের মঙ্গল হুসিনাকে কলিঙ্গবাসীর নিকট দান করে দিয়েছেন, তাহার উপযুক্ত বিচার থেকে প্রজাগণ প্রসাদ প্রাঙ্গণে আসলে প্রজাধর্ম রক্ষার্থে আপনাকে বনবাসে দেবে মনে হয়। এই কথা শুনে ধীরে ধীরে নয়ন ঝলে কুমার বেশান্তর রাজা সঞ্জয়ের নিকট গিয়ে দণ্ডায়মান হলো। বলতে লাগলেন, রাজন, ওহে পিত, আমাকে স্মরণ করেছেন কেন? শোনো কুমার বেশান্তর, তুমি যে জেতুদ্দন নগরের মঙ্গল হসিটাকে কলিঙ্গবাসীর নিকট দান করে দিয়েছ, প্রজাবিন্দু সন্তোষ প্রকাশ করেছে। আমি প্রজাগণের মন রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে তাদের সিদ্ধান্তে তোমাকে বঙ্কুগৃহীতে নির্বাসন দিলাম। তো বলতে লাগলে, পিত, বঙ্কুগৃহীতে তো কোনো জনমানবের অস্তিত্ব নেই, ওরে পিত, আমি সেখানে গিয়ে কিভাবে দিনাতিপাত করবো? কেমনে বাঁচিব পিত তোমাদের নাহিয়া, আমি কেমনে বাঁচিব পিত তোমাদের নাহিয়া, আমি কেমনে থাকিব পিত তোমাদের নাহিয়া, আমি কেমনে থাকিব পিত, আমি কেমন করে দিন অতিবাহিত করব, তোমাদের নয়ন না হেরিলে, আমার মায়ের দর্শন না পেলে আমি কেমনে কাটাবো সে অপূর্বনী? সেখানে তো কোনো জনমানবের অস্তিত্ব নেই। তবে তাই হোক পিত, তবে তাই হোক পিত, আপনার চরণ দুলি দিয়ে, আপনার চরণ দুলি দিয়ে আমাকে আশীর্বাদ করুন,
আমি যাতে বাকি জীবনটা পার করে দিতে পারি। তবে আমি ছিলাম আপনার সুখী দুঃখের সাথে হয়েছিলাম। নয়ন জলে ক্রন্দন করিতে করিতে কুমার বেশান্তর বলতে লাগলেন, ও পায়ে রঘু চরে পরে কাঁদে কুমার উচ্চ শহরে ওরে পিতার রবে কাঁদে কুমার। আমি জর্গের মতো যাব রে চলি, আমি আশীর্বাদ করো মোরে, চরণ দুলি তব শিরে আশীর্বাদ করো মোরে, চরণ দুলি। নয়ন জলে ক্রন্দন করে রাজা সৈন্য ওরে কুমার শান্ত পিতা পুত্র ক্রন্দন করে, পিতা পুত্র ক্রন্দন করে নয়ন জলে বক্ষ বাসাতে লাগিল। পিতার বিদায় নিয়ে মায়ের সুতিকা মন্দিরে প্রবেশ করলেন, বলতে লাগলেন, ওরে মা জননী আমার, আমি যে জেতুত্তর নগরের মঙ্গল হস্তিটাকে কলিঙ্গ বাসীর নিকট দান করে দিয়েছি, আমার পিতা প্রজাধর্ম রক্ষার্থে আমাকে বঙ্কগিরিতে বনবাসে দিয়েছি। হয়তো এই জীবনে আপনার সাথে আর কখনোই আমার দেখা হবে না। আপনার চরণ তুলে দিয়ে আমাকে আশীর্বাদ করো। আমি এই জীবিকে বিদায় ধগ মা জননী, বনবাসে তুমি মনের বুক চাইয়া নাই কগো, মনের বুক যাইয়া রায় কগো তোমার বেশান্তর না বিধায় ভগ মা জননী, বনবাসে যাই আমি এই বিধায় ভগ মা জননী, পিতা মোরে বিদায় দিল, মায়ের বিদায় বাকি রইল, মা তোমারে মিনতি জানা, পিতা মোরে বিদায় দিল, মায়ের বিদায় বাকি রইল,
আজ সন্ন্যাসী হব না আর গৃহবাসী বিধাই ধগ মাজননী বনবাসে যাই আমি দশ মাস 10 দিন ধরে আমি তোমার জটরে কত কষ্ট দিয়াছি তোমার 10 মাস 10 দিন ধরে আমি তোমার ক্ষমা কর মাজননী গো আমি বড়ই অসহায় বিধাই ধগ মাজননী বনবাসে যাই আমি তুমি আমার মাজননী আমি তোমার নয়নমণি শ্রীচরণে দিও আমায় দান। তুমি আমার মাজননী আমি তোমার নয়নমণি শ্রীচরণে দিও আমায় দান। আমি বনবাসে শান্তি পাব যদি তোমার চরণ পাই বিধায় গাব আমি বিদায় গাব মাজননী মায়ের বিদায় নিয়ে মাতৃদেবীর কক্ষে প্রবেশ করলেন। বলছেন, মাতৃ, এতক্ষণ হয়তো তুমি খবর পেয়ে গেছো আমি আমাকে চিরজীবনের জন্য চিরদিনের জন্য বঙ্কগিরিতে নির্বাসন দিয়েছি। তুমি আমার মা বাবাকে দেখে রাখবে, আমার 2 ননির পুতুল জালি আর কৃষ্ণকে দেখে রাখবে। কি বলছেন স্বামী আমার? আমার মা বাবার কোনো কিছুরই অভাব ছিল না, ধন বলো, সম্পত্তি বলো, জায়গা বলো, জমিন বলো, কিছুরই অভাব ছিল না, কিন্তু এক শুধু অভাব ছিল আপনার মতো একজন স্বামী। ওরে স্বামী বড় মূল্যবান, স্বামীর সেবা করো মা বৈগণ। ওরে স্বামী বড়
ওরে স্বামী চারা নাই গতি কোনো, স্বামী চারা নাই গতি, স্বামীর সেবা করো মা বোনেরা। ওরে স্বামী বড় মূল্যবান, ওরে স্বামী বড় মূল্যবান, স্বামীর সেবা করো মা বোনেরা, স্বামীর সেবা করো মা বোনেরা। আগের সংসার জীবনের মধ্যে স্বামীর কখনো নাম ধরতো না, তাদের নাম বলে, অর্থাৎ নাম মানে কি ভগবান সমতুল্য। তো সংসারের মধ্যে স্বামী একজন নারীর জীবনে একজন স্বামী তার অমূল্য সম্পদ। স্বামী হারালে বা স্বামী ত্যাগ করলে বোঝা যায় বাপের বাড়িতে কতদিনে কত। আপনাকে হয়তো 1 মাস 2 মাস 6 মাস, এরপর আপনি বুঝবেন সেখানে করলে কাজ করে খেতে হবে, হয়তো বয় না যাবার হাওয়া খাওয়ায় না, হয়তো নাকি গুঁতো দিবে। কিন্তু স্বামীর ঘর তুলে যত মারো খাডো আদর সৎ আদর হবনা সমাজ সবাই ইয়ার মতো অমূল্য সম্পদ আর কেউ। তাহলে স্বামী বড় ধন। হ্যাঁ, সেজন্য যে কোনো জিনিস থাকতে তার মর্যাদা দিতে জানতে হয়। এইদিকে যথা সময় বলতে লাগলেন মাতৃদেবী, বলতে লাগলেন ওরে প্রাণা, আমার মা বাবার কোনো কিছুরই অভাব ছিল না, আপনার মতো একজন স্বামীর অভাব ছিল, যাকে আমি ধ্যানে জ্ঞানে সবসময় পূজা করি। এর রাজপ্রাসাদে থাকতে আপনার ঠিক মতো আমি দেখাশোনা করতে পারি, যে আপনার সঙ্গের সঙ্গে হয়ে যেতে পারি। যেমন রামচন্দ্র বনে যেতে সঙ্গে নীল সীতা, তুমি প্রভু বনে যেতে নাও গো মোর মিঠা, ও আমি তোমার সঙ্গে যাব, চরণের দাসী হয়ে সুখে দুঃখের সাথী হয়ে আমার সঙ্গে যাব। রাম বনে বাসে যাওয়ার সময় সীতা দেবীকে সঙ্গে গিরে নিয়ে গেছিল। এইভাবে আমাকে সঙ্গের সঙ্গে করে লক্ষণের মতো করে আপনার সুখে দুঃখের সাথে হয়ে আমাকে নিয়ে চলো। যথা সময়ে 2টা রথ তৈরি করলো, রাজ্যের মতো দুঃখের বাতাস বইতে লাগে। এইদিকে রানী পিসুতি এবং রাজা সঞ্জয় অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলো। রাজ্যবাসী প্রজামনের কোনো আনন্দই নেই, সবাই স্তব্ধ হয়ে রইল। যথা সময় 2টা রথ, এক রথের মধ্যে জালি আর কৃষ্ণ, আরেক রথের মধ্যে কুমার বেশান্তরার রানী মাদ্রি ওঠার জন্য মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে রথে আহরণ করতে লাগলো। বিদায় নিয়ে কুমার বেশান্ত নয়নে জলে নয়ন জলে ক্রন্দন করিতে করিতে রথের মধ্যে উঠে চড়ে বসলেন। ও রথে চড়ে বেশান্ত রথ চলে যায় কান্দে সঞ্জয় রাজন কান্দে মিলিয়া বাজায়
রাশি রাশি কামন করে রাজ্যপুরী জায়গা ছেড়ে রাশি রাশি কামন করে দেখো রাজ্যপুরী যাই রে ছেড়ে কাঁদে হারি পশু পাখি গো। এইভাবে বেশান্তর বিদায় নিয়ে ধীরে ধীরে বঙ্গগিরির দিকে যাইতে লাগিল। এদিকে দেবরাজ ইন্দ্র ব্রহ্মার একজন বাউলের বেশ ধরে সবাইকে নিয়ে যেত নগরকে লক্ষ্য করে একটা গান ধরলেন। কে? দেবরাজ ইন্দ্র। ওই আমি একটা রাতে ওই সন্ন্যাসী বসে তাকে পড়তলায় দানবীর বেশান্তরের বনবাসী মহানন্দে দেখো আমি ছাড়িটা বাজাইতে যাবে, ছাড়িটা বাজাই গো, ছাড়িটা বাজাই রে, আমি ছাড়িটা বাজাই। আমি একটা রাতে ওই সন্ন্যাসী বসে তাকে পড়তলায় ছাড়িটা বাজাই রে, আমি ছাড়িটা বাজাই, ছাড়িটা বাজাই রে, আমি ছাড়িটা কানে রাজা সঞ্জয় কানে রানী ত্রিশতী, কানে রাজা সঞ্জয় কানে রানী ত্রিশতী মায়ার জালে বন্দী হয়ে, মায়ার জালে বন্দী হয়ে কেনে মরে হায়, কেনে মরে হায়। দেবকুলে দেবগণে নাচিয়া নন্দিত মনে ধন্য হলো এই গরম, ধন্য হলো এই গরম গোপীর মহিমা শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই গো, শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই। রাজকুমার বেশান্ত ভোলারে মন, রাজকুমার বেশান্ত, রাজকুমার বেশান্তর কি অপূর্ব কি সুন্দর, রাজকুমার বেশান্ত কি অপূর্ব কি সুন্দর। স্ত্রীপুত্র বুকে ধরে, স্ত্রীপুত্র বুকে ধরে বনবাসে শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই, শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই। বনবাসে নয় রে গমন পারমিতা হবে পূরণ, বনবাসে নয় রে গমন পারমিতা হবে পূরণ। বুদ্ধরূপে আসবে যখন, বুদ্ধরূপে আসবে যখন বুঝিবে সবাই, বুঝিবে সবাই। মানব জনম উদ্ধারিতে বুদ্ধ আসবে নেই ধরাতে, মানবীর বেশান্তরকে, দানবীর বেশান্তরকে অপূর্ব দেখায়। শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই, শাড়িটা বাজাই রে, আমি শাড়িটা বাজাই। তাহলে যে আশা নিয়ে ব্রহ্মজ্ঞ ধর্মে দীক্ষিত হয়েছেন ওনাদের দুই পুত্রদ্বয়, ব্রহ্মজ্ঞ ধর্ম মানে কি প্রকৃষ্টভাবে পাপ বর্জন করা, অর্থাৎ যখন থেকে বুদ্ধি হয়েছে সমন ধর্মে দীক্ষিত হয়েছি, হ্যাঁ, অর্থাৎ সেখানের মধ্যে অনুশীলন চলবে। ওনার একজন দীক্ষাগুরু থাকবে, একজন দীক্ষাগুরু থাকবে। দীক্ষাগুরু তাকে সব ধর্মের শিক্ষাগুলো দেখবেন, কোন দিকে হাঁটাচলা করলে কোন পথে হাঁটবেন, এভাবে তাদেরকে পঞ্চশীল অষ্টশীল দশশীলে প্রতিষ্ঠিত করবেন, এগুলোর ব্যাখ্যা দিবেন। এবং ধর্মীয় যা সপ্তাহ 10 দিন যা কদিন থাকে ধর্মীয় শিক্ষাগুলো পাবে। এবং আজ থেকেই তারা যখন বুঝতে শিখবে, জানতে শিখবে, এখন থেকে তাদের যে কোনো কিছু করতে গেলে, পা বাড়াতে গেলে হোঁশ জ্ঞান মান রেখে এগুলো চলাফেরা করতে হবে। তো আমাদেরকে ধর্মে নিয়ে জীবন যাপন করতে গেলে, পারমার্থ জীবন যাপন করতে গেলে আমাদেরকে আগে ধর্মগুলো বুঝতে হবে।
ধর্ম যতক্ষণ পর্যন্ত ধারণ করে সঠিকভাবে বুঝতে না পারবেন এগুলোকে প্রয়োগ করা সম্ভব না। তো যাই হোক, সকলের জয় মঙ্গল কামনা করছি। যে আশা কামনা বাসনা নিয়ে এত সুন্দর আয়োজন করেছেন, এখানে বৌদ্ধ প্রতিবিম্বরও দান করেছেন, যে দান করলে অনেক অনেক পুণ্যের ফল পাওয়া যায়, সেগুলো ডিটেলে লেখা আছে। আগামীকাল বৌদ্ধের বিজ্ঞ সংঘরা শ্রাবক সংঘরা আসবেন, ওনারা ধর্মদান দিবেন, ওনাদের কাছ থেকে জানতে পারবেন, আরো সুন্দর সুন্দর সদ্ধর্ম নির্দেশনা শুনতে পারবেন। তো আপনাদের সকলে নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার অবস্থান থেকে সদ্ধর্মে নিয়ে জীবনযাপন করবেন, পারতপক্ষে মানবের কাজে সহায়তা করবেন, যেখানে দানের প্রয়োজন সেখানে দান দেবেন, গরিব দুঃখী অর্থের ভিখারীকে যথাসাধ্য চেষ্টা করবেন দান দিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। চলো এ বলিয়া মোদের আস ওরে সঙ্গ দিয়ে বলো রে মোহন সুরে বলো বলো আবার বলো ভুবন বলো বন্ধুর নাম বলো রে মোহন সুরে বলতে ভালোবাসে ভালো ভুবন বলো বন্ধুর নাম বলো রে মোহন সুরে কোথায় ছিল কে আনলো ভুবন বলো বন্ধুর নাম বলো রে মধুর সুরে মধুর নামে রে মধুর নামে রে ও যতই বলো ততই ভালো ও সবাই ছিল কে আনিল ও স্বর্গেতে গোপন ছিল আবার স্বর্গ হতে ইন্দ্র নাচে ও প্রেমানন্দে ব্রহ্ম জপে ও গায়া দামের উরু এলায় ও যাব সুর যেত বনে ও জনমান তীরে ও রঞ্জনা নদীর কুলে ও শুকনো ডালে মঙ্গুল মেলে ও মরভূমি জোয়ার গেলে ও আমার ঘরে পুতুল জলে ও নগরবাসী আয় 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 রে ও আজকে নিয়ে সঙ্গ জানে আয় 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 রে ও শুধু বড়বার বাড়িতে সবাই আয় 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 রে ও প্রেমানন্দে নেছে নেছে আয় 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 রে ও বুদ্ধের শরণ নিতে আয় 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 রে ও ধর্ম পূজা করতে সবাই আয় 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 রে ও সঙ্গকে আজ পূজা দেব আয় 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 রে ও গ্রামবাসী সবাই মিলে আয় 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 রে ও ভুবন মঙ্গল বন্ধুর নাম বলো রে মধুরে ও যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল বন্ধুর নাম বলো রে মধুরে
ভালো ভ্রমণকে ভালোবাসি ভালো একবার প্রেমানন্দে আহুত ধর্ম সঙ্গ বলয়া ধর্ম সঙ্গ আনন্দে আনন্দে গর্বত ধর্ম সঙ্গ আমরা সকলে জয় মঙ্গল কামনা করি সবাই যার যার স্থানে ভালো থাকুন সাব্বিশ সাত্তাশ জগতের সকল প্রাণী সুখী হোক।